নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আশার নামাজ শেষ করে আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরের দরজায় এসে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা জান আয়েশা দরজা খুলে দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি মুচকি হেসে কয়, আয়েশা প্রচণ্ড গরম, ঘরের ভিতরে আরও গরম, খেজুর পাতার পাটি বিছাও, মৃদুমন্দ বাতাস, বাইরে একটু আরাম করি। আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশার কুলের ভিতরে মাথা মুবারক রাখলেন। আম্মা জান আয়েশা কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ফেললেন। আম্মা জান আয়েশা কয়, জীবনে কোনো দিন এত আনন্দ ঘন পরিবেশে কথা বলার সুযোগ পাই না, সুযোগ যখন পেয়েছে একটু কথা বলে নেই। আবার আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও নবী, একজন সুন্দর নবী মানুষ নাকি এসেছিলেন, নাম তার ইউসুফ। আল্লাহর নবী মুচকি হেসে কয়, হ্যাঁ আমার ভাই ইউসুফ অনেক সুন্দর। আবার আম্মা জান আয়েশা কয়, বুঝলাম বুঝলাম, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী। এবার জানতে মন চায়, তাইলে আর পার্থক্যটা কি? উনিও সুন্দর, আপনিও সুন্দর, উনিও নবী, আপনিও নবী, পার্থক্য হইল কই? এবার আল্লাহর নবী মুচকি হেসে কয়, শুনো শুনো শুনো, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী। আমার নবীর বিখ্যাত তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। প্রমাণ, আল্লাহর নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, কাবার কেনারে, কাবার গায়ে হেলান দিয়ে তিনি বসে আছেন, চুপটি করে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। ইসলামের চরম পরম দুশ্মন, নাম তার আবু জাহেল। কি নাম? কথা বলা দেখি। ইসলামের চরম পরম দুশ্মন, নাম তার আবু জাহেল। উনি এসে আমার নবীকে এসে কয়, মোহাম্মদ। সবাই পড়েন, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ডেকে কয়, মোহাম্মদ তুমি তো এক এক দিন এক এক নতুন কথা শোনাও। 40 বছর বয়স যখন হয়ে গেল, তুমি হেরা গুহা থেকে ধ্যানমগ্ন অবস্থা থেকে চলে আসলা জমিনে, তুমি এসে বলে দিলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বলে দিলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর তুমি নাকি আল্লাহর রাসূল। কি বলবো দুঃখের কথা বেটা, আমি তোমার চাচা, এই সমাজের নেতা, আমার আল্লাহ দেখলো না নবী বানানোর জন্য, তোমার আল্লাহ নবী বানাই দিল। বুঝলাম না, আচ্ছা যাই হোক, তোমার যদি আল্লাহ বানায়, আমার তো কিছু করার নাই। তো তুমি তো এক একদিন এক এক কথা শোনাও, আজকে কি তোমার কোনো নতুন কথা আছে? এটা কি জানার জন্য বলতেছে না টিটকারি মারার জন্য? কথা কন, জানার জন্য না টিটকারি মারার জন্য? টিটকারি মারার জন্য জিজ্ঞেস করতেছে, আজকে কি তোমার কোনো নতুন কথা আছে? নবীজি মুচকি হেসে কয়, চাচা এমন দিন জিজ্ঞেস করছেন, গত রাত্রেই তো ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ঘটনা ঘটছে? আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে সালাম দিলেন। সবাই আমরা পারি না সালাম? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল, একটা মাহফিল সাজানো কিন্তু অনেক কষ্ট, যারা করছে
তাদেরকে জিজ্ঞেস করেন, বুকের ভিতরে পানি নেই তাদের, অনেক কষ্ট। আর এখানে শুধু ডাঙ্গার মানুষ আসে নাই, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। মাহফিলটা নষ্ট করা একটা সেকেন্ডের বিষয়। স্যারের মতো বসে আছে, কেউ এখন বিরক্ত, সৌজন্যতা দেখাইতে যাবেন না। এই সৌজন্যতা দেখাইতে গিয়া মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না। আমরা স্যারের সাথে একান্তে কথা বলবো। ছেলে, এটা বন্ধ করো, সবাই পড়ে না আমিন। এটা কষ্টের মাহফিল, 7 দিনের শেষ দিনের মাহফিল, সুতরাং কোনোভাবেই আমরা পরিবেশটাকে এলোমেলো হতে দিব না ইনশাআল্লাহ। আমার জন্যে যেন, আমি একজনের জন্য যেন এই পরিবেশটা নষ্ট না হয়, তাইলে আল্লাহর কাছে আমার হিসাব দিতে দিতে আমার কুল থাকবে না। আমি একজন যেন সবার আমি এটা সহ্য করতে পারবো না। এজন্য সবাই মিলে পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জোরে পড়ি, আর জোরে। এখন জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, একটু তো মনে আছে না? নবী লাফতে উঠলেন। জিবরাইল এসে বলে, মোহাম্মদ, হে নবী আমার, হে আল্লাহ রাসূল, আপনি তাড়াতাড়ি অজু করে নেন। নবীজি বলেন, চাচা আমি তাড়াতাড়ি অজু করে নিলাম। অজু করার পরে আমাকে হাত ধরে ধরে কাবার সামনে নিয়ে যাওয়া হলো, চিৎ করে শোয়ানো হলো, আমার সিনাটাকে কেটে ফেলা হলো, কলবটাকে ভেতর থেকে বের করে মিকাইল আলাইহিস সালাম আরেক ফেরেশতা, তিনি একটা বাটিতে করে জমজমের পানি আনলেন, এনে কলবটাকে কচলাইয়া ধুইয়া আমার ভেতরে দিয়া আবার সেলাই করে দিলেন, টান দিয়ে উঠাই দিলেন। ওঠানোর পরে আমাকে গাধার মতো একটা জন্তু, একটা জানোয়ার, ওটার পিছনে উঠালেন। উঠাইয়া বললেন যে শক্ত করে বসেন। আমি মোহাম্মদ শক্ত করে বসলাম। জিবরাইলও পিছনে উঠলেন, করে একটা উড়াল দিয়া চলে গেলেন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ বলবেন না? কই গেলেন? মসজিদে আকসার সামনে। ভাই, কতবার বলা যায় একটা কথা? আপনার ওয়াজের দরকার নাই। জিবরাইল বললেন চলেন, আর করে উড়াল দিয়া গিয়া নামলেন ফিলিস্তিন মসজিদে আকসার সামনে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয়, চাচা আমি কি আর দেখলাম শত শত ওট, ঘোড়া, গাধা মসজিদে আকসার সামনে শেষ রাতে বেঁধে রাখা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এইগুলাতে চড়ে কারা এসেছে? কয় ভেতরে যান, গেলেই দেখবেন কারা আছে। নবীজি কয়, আমি ভিতরে গিয়া দেখলাম গোটা মসজিদের ভিতরে 1 ইঞ্চি জায়গাও খালি নেই, কাতারে কাতারে মানুষ পূর্ণ। আমি বললাম, জিবরাইল তা আমাকে আনলা কেন? আনবাই যখন একটু আগে আনতা, এখন তো মসজিদে কোনো জায়গা খালি নাই, তো আমি বসবো কই? কয় আসেন দেখবেন কোথায় বসবেন। আমাকে নিয়ে যাওয়া হলো সামনে। আমি গিয়া দেখলাম পুরোটা মসজিদ কাতার পরিপূর্ণ, শুধু একটা জায়গা খালি, ইমামের জায়গা। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবী কয়, আমি বললাম, জিবরাইল এই মানুষগুলা কারা, এত রাত্রে এখানে কেন এসেছে? কয় যত নবী এবং রাসূল আছেন সবাইকে আল্লাহ এই মসজিদে এই রাত্রে একত্রিত করেছেন। কয় সবাই এসেছেন? কয় হ্যাঁ, আপনার আদি পিতা আদম আছে, আপনার জাতির পিতা ইব্রাহিম আছে, নূহ নবী আছে, গরম নবী মূসা আছে, নরম নবী ঈসা আছে, এমন কোনো নবী নাই এখানে নাই। আল্লাহ নবী কয়, জিবরাইল তাইলে ইমামতির জায়গাটা খালি কেন? আব্বা মুরব্বী মানুষ, আব্বাকে বলো বসে যাওয়ার জন্য, দাঁড়াই যাওয়ার জন্য। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনাকে আনা হয়েছে একটা উপলক্ষ করে, এমনি এমনি আপনাকে আনা হয় নাই। আজকে ইমামের জায়গায় কেউ বসবে না, ইমামের জায়গাটা শুধুই মাত্র একমাত্র আপনি নবীর জন্যে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন ইমামুল মুরসালিন। এতদিন ছিল এটা কথার কথা, এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্যে সব নবীরে মুক্তাদি বানাইয়া আমার নবীরে ইমাম বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে ইমামতির জায়গায় রেখে সব নবীরে মুসল্লি বানাইয়া তিনি যে ইমামুল মুরসালিন নতুন করে আবার প্রমাণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।